শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় একটা আবেগের নাম, একটা ভালোবাসার নাম। তাই তো এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা মিলে 19শে জুন একটা আয়োজন করেছেন মিলন মেলার। ঈদ পরবর্তী মিলন মেলায় আয়োজনে ছিলেন শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের এসএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন মজলিশপুর। সারা রাত জমকালো আয়োজনের মাধ্যমে পুরো বিদ্যালয় প্রাঙ্গণকে এত সুন্দর করে সজ্জিত করেছেন। আজকে দেখাবো পুরো অনুষ্ঠানটি। শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় আজ মিলন মেলা জমলো, প্রাণের সব পুরনো মানুষগুলো এক হলো। ছোট বড় সবাই মিলে এক হয়ে চলবো আগামীর পথে তাল মিলিয়ে। এ যেন প্রাণে এক স্পন্দন, এই যেন হৃদয়ের বন্ধন, আমাদের ভালোবাসা শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়। কত স্মৃতি, পড়াশোনার পাশাপাশি আরো কত কি খেলেছি হেসেছি এই বিদ্যালয়। এই সবাই মিলে রেখেছি কত অনুভূতি। এ যেন প্রাণে এক স্পন্দন, এই যেন হৃদয়ের বন্ধন, আমাদের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়। বিদ্যালয় তোলে এক প্রাঙ্গণে মিলন মেলা জমলো একটা কথাবার্তা, চারদিকে তলে 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 তলে। 1993 থেকে 2024 সালে মিলন মেলায়। তেলাওয়াতের মাধ্যমে শুরু হতে যাচ্ছে। কোরআন থেকে তেলাওয়াত করবে জনাব মতমুদ্দিন, শিক্ষার্থী 1993 ব্যাচ। কুতুবউদ্দিন স্যারকে পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير
شديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير صدق الله العظيم জাতীয় সঙ্গীত পরিবেশনা। এই প্রতিষ্ঠানের মৃত্যুবরণকৃত সকল প্রাক্তন শিক্ষক এবং শিক্ষার্থীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন। শুরু থেকে এই পর্যন্ত প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষক এবং স্টুডেন্ট সবাইকে এরকম এক মঞ্চে আসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, আরো শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা এই পর্যন্ত মোটামুটি আবহাওয়া এখন ভালো রেখেছেন। আমি এই কথাই বলবো যে আমার এই স্টুডেন্টরা যারা অক্লান্ত পরিশ্রম করে শিক্ষক এবং ছাত্রছাত্রী দেখে এক মঞ্চে এনেছে, আমি আমার সাবেক ছাত্রছাত্রীদেরকে দেখে আনন্দিত হয়েছি, খুশি হয়েছি যে এরকম একটা মিলন মেলা এই অত্র বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। আমি এই মুখ দেখে খুবই আনন্দে আপ্লুত। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, সবাইকে নেক হায়াত দান করুক, যে যেখানে আছে যে অবস্থায় আছেন তাদের দিন যেন ভালো যায়। আর আমরা যারা শিক্ষক মন্ডলী আছি আমরা তোমাদের জন্য দোয়া করি যে তোমরা এই একটা অনুষ্ঠানে একত্রিত হয়েছ। তোমাদের এই অনুষ্ঠান আমরা শুধু উপভোগ করতেছি, আমরা শুধু হাজিরা নিয়েছি। ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমরা তোমাদের কর্মস্থলে যে যেভাবে আসো, যে যেখানে আসো, ভালো থাকো, সুস্থ থাকো এবং এরকম অনুষ্ঠান তোমাদের এই বিদ্যালয় প্রাঙ্গণে আরো ভরে উঠুক, আরো জেগে উঠুক, আরো এরকম মিলন মেলার ব্যবস্থা হোক, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে আমি এই পর্যন্তই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মিশনারি স্যারকে। বিসমিল্লাহিররহমানিররহিম। উচ্চ বিদ্যালয় গ্রামায় অ্যাসোসিয়েশনের কর্তৃক আয়োজিত আজকে এই ৯৯ শিক্ষক ছাত্রকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আজকে বক্তব্যের প্রারম্ভে সঞ্চালক বলেছেন যে স্কুলের প্রথম ছাত্র 1973 সনে
এই স্কুল পরিচালিত হয়। যদিও 72 সনে স্কুল প্রতিষ্ঠা হয়েছে, দেখানো হয়েছে। আমরা স্কুলের প্রথম ছাত্র ছিলাম। এই স্কুল প্রতিষ্ঠার লগ্ন থেকে অনেক শিক্ষক ছাত্র মৃত্যুবরণ করেছে। সকলের প্রতি এবং আল্লাহর প্রতি প্রার্থনা করে আল্লাহ পাক যেন আমাদেরকে ব্যস্ত নসিব করে। আর বিশেষ করে বলতে চাই, এই স্কুল প্রতিষ্ঠা লগ্নে সবচেয়ে কারিগর ছিলেন আমাদের বীর মুক্তিযোদ্ধা হাটপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব বরদারি সাহেব। উনার নেতৃত্বে স্কুল এলাকার সর্বস্তরী জনতা এবং ছাত্রছাত্রীবৃন্দ একাকার হয়ে কাজ করে স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। স্কুল প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা যারা প্রথম ছাত্র ছিলাম, এই স্কুলের জন্য হাওড়ে ধান কালেকশন করতে হয়েছে, বাজার থেকে বাঁশ কালেকশন করতে হয়েছে। এরপর স্কুল প্রতিষ্ঠার জন্য আমরা বাজার কালেকশন করতে হয়েছে। অর্থাৎ শ্রমের কোনো অভাব ছিল। এই এলাকার প্রতিটি মানুষ এই স্কুলের প্রতি খুব মনোইয়া ছিল। তাই সকলে, এমনকি দূর দূরান্তের ছাত্র আনতে গিয়ে আমরা ডুবি, শিবপুর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা বরদারি চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে গেছি। শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধানীয় শিক্ষক এবং সভাপতি ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা মাত্র এখানে 2 জনে এসেছি। এখানে যারা প্রথম শিক্ষক হিসাবে আমাদের প্রতিষ্ঠিত করেছিলেন, অনেকেই আমাদের থেকে চলে গেছেন। আসুন আমরা ওনাদের জন্য দোয়া করি, আল্লাহকে ঠিক করেন। আর যেসব শিক্ষকরা আছেন তারাও ওনাদের জন্য দোয়া করবেন। সর্বশেষ কথা হলো, আমরা যে আমাদের মধ্যে অনেকেই চলে গেছে, মাত্র 2 জন এসেছি। আপনারা যারা আয়োজন করেছেন, আমাদেরকে দাওয়াত করেছেন, সেই জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে যাতে আর সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারে আমি সেই আশায় করবো। আমি আর বেশি কিছু বলবো না, কারণ সময় অনেক হয়ে গেছে। এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল 10টা-11টায়। ওয়েদার খারাপ ছিল বলে দেরিতে শুরু হয়েছে। আমি আপনাদের কাছে আর বেশি কিছু বলবো না। আমি আমার ব্যক্তিগত জন্য দোয়া চাইবো। আমরা যারা সহপাঠী বন্ধু বান্ধব যারা আছেন, সবার জন্য দোয়া চেয়ে মাপ চেয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানে শহীদ আমাদের সাবেক ছাত্রছাত্রী এবং আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের প্রিয় শিক্ষক বৃন্দ এবং আমাদের প্রান্তীয় বড় ভাই এবং শহীদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক। আমাদের এই পূর্ণমিলনী আমাদের নিকলি জানার জন্য একটা ইতিহাস। এই প্রথম সারা নিকলি জানার মধ্যে সর্বপ্রথম একটা অনুষ্ঠান হয়েছে, যেটা শহীদ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে। এটা আমাদের নিকলি জানার জন্য একটা গৌরব এবং শহীদ উচ্চ বিদ্যালয়ের জন্য একটা অর্জন। আমি যারা এই অনুষ্ঠান করছে তাদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং বড় ভাই দাদাকে সবাইকে একটাই অনুরোধ করবো, সর্বাবস্থা প্রতি বছর যেন এই অনুষ্ঠানটা পরিচালনা করে এবং বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এরপর যে আপনাদের সম্পর্কে বক্তব্য রাখবেন 2017 ব্যাচের
ইমনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ওয়ালাইকুম। যেদিন তুমি এসেছিলে ভবে, খেতেছিলে তুমি আর হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সিটি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই পুনর্মিলনী এবং ছাত্র শিক্ষকের মিলন মেলায় উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় সাবেক এবং বর্তমান শিক্ষক বৃন্দ, এবং উপস্থিত আছেন এই স্কুলের সাবেক অ্যাসোসিয়েশন। আসলে এই জায়গার মধ্যে দুইটা কথা বলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, কারণ এই স্কুলের অনেক ইতিহাস ঐতিহ্য আমরা জানি না, কারণ আমরা 2017 ব্যাচ এই 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 অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্কুলের অনেক ইতিহাস জানতে পারবো এবং আমাদের স্যারদের কাছ থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য আমরা পাবো। আসলে অ্যালামনাই অ্যাসোসিয়েশন এটা অনেক বছর ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠান করে আসছে। আমি এটা ভাবতেই আনন্দিত হচ্ছে যে আমাদের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন হয়েছে। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে একটি বিদ্যালয়, একটি প্রতিষ্ঠান অনেক দূরে গিয়ে যেতে পারে, কারণ অ্যালামনাই অ্যাসোসিয়েশন চাইলেই পারে কয়েকজন বেকার শিক্ষার্থীকে চাকরির সুযোগ করে দিতে। আমরা গর্বের সহিত বলতে পারি এই স্কুলে অনেক শিক্ষার্থী আছে সাবেক, আমাদের বড় ভাইরা অনেক উচ্চপদস্থ কর্মকর্তা আছে। আমি আকুল আবেদন করব অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মূল একটি লক্ষ্য করার জন্য, যে এটাই হবে এই শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের লক্ষ্য। আমরা যদি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রোগ্রাম করি, যেমন আমরা চাইলে একটি জব ফেয়ার প্রোগ্রাম করতে পারি, বিভিন্ন প্রোগ্রাম করার মতো সক্ষমতা আমাদের হয়েছে। যেহেতু এই বৈরী আবহাওয়াতে আমরা সবাই এক হতে পেরেছি, তাহলে যে প্রতিকূল পরিবেশ আসুক না কেন আমরা সবাই এক হতে পারবো। এবং পরিশেষে এই স্কুলের সর্বাত্মক মঙ্গল কামনা করে এবং এই স্কুলের সাবেক এবং আমি শ্রদ্ধার সাথে আমি একজনের নাম স্মরণ করছি, আমার 17 বেজের উদয়, আমাদের বন্ধু ছিল, ও মারা গেছে, ও রুহের আত্মার মাগফিরাত কামনা করে এবং শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সর্বাত্মক সফলতা এবং মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত আছেন স্কুলের সাবেক শিক্ষার্থী, আমার শ্রদ্ধাভাজন সাবেক এবং বর্তমান শিক্ষক মন্ডলী বৃন্দ, উপস্থিত আছেন আমার সিনিয়র ভাই বোনেন এবং আমার সহপাঠীরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আসলে আমি বলতে চাই যে আমার জানা মতে আজকে যে অনুষ্ঠান এখানে আয়োজিত হয়েছে ইতিপূর্বে হয়েছে কিনা আমার জানা নেই। তো আসলে আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে আমাদের এই স্কুলের পক্ষ থেকে এরকম একটা অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, এই অনুষ্ঠানের যারা কমিটিতে ছিলেন বা আছেন, তারা যে এত অক্লান্ত পরিশ্রম করেছেন। তো আমি সবার কাছে বলতে চাই যে এই অনুষ্ঠান থেকে অনেক ভুলভ্রান্তি অনেক কিছুতে হতে পারে। তো আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই আমরা এই কিছুতে এবং সবকিছু স্বাভাবিক দৃষ্টিতে নিব। তারপরে বলতে চাই যে আমরা যারা এখানে জুনিয়র আছি, যারা সিনিয়র আছেন, সিনিয়র ভাইয়েরা দায়িত্বে আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা জুনিয়র যারা আছি তাদেরকে প্রতি ব্যাচ থেকে একজন করে যদি তাদের সাথে রাখে, তাহলে ইন ফিউচারে আমরা আপনাদের মতো এই এত বড় অনুষ্ঠান করার জন্য আমরা আসলে জানতে পারবো, শিখতে পারবো। তো ওভারঅল আসলে আমি আর বেশি কিছু বলবো না, সবার উদ্দেশ্যে এটাই বলা। তো আসলে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকের এই মিলন অনুষ্ঠানে আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলী এবং উপস্থিত আছেন 1972 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত সকল ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের সকল শিক্ষকদেরকে দেখতে পেরেছি, এটা আমার কাছে অত্যন্ত আনন্দ লাগছে। আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমার চোখের সামনে ভেসে হচ্ছে
আমাদের হুসাইন আলী স্যারের সেই মিষ্টি হাসিটা, যে হাসি দিয়ে উনি আমাদের ক্লাসটাকে আনন্দ দিয়ে দিত। আজকে স্মরণ হচ্ছে রিয়াজউদ্দিন স্যারকে, যিনি সুদূর দূর থেকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। যদি উনি আজকের এই অনুষ্ঠানে আয়োজন করা না হলো, হয়তো আমরা আমাদের স্যারকে দেখতে পেতাম না। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে আমার প্রাণপ্রিয় শিক্ষক জনাব কলিমউদ্দিন স্যার, যিনি আমার আদর্শ, যিনি আমার অন্তরে জাগ্রত করে দিয়েছেন নবী প্রেম, যিনি বলেছেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে আমার নবীর অনুসরণ করো। এবং আমাদের অন্তরে আমাদের যে শিক্ষকেরা আলো জ্বালিয়ে দিয়েছে, সকল শিক্ষকদেরকে আমরা দেখতে পেরেছি, আমার সকল বন্ধু বান্ধবদেরকে দেখতে পেরেছি। এই যে একটা আনন্দ অনুভূত হলো, এটাই আমার কাছে সবচেয়ে বড় চাওয়া এবং বড় পাওয়া। আমরা যাতে ভবিষ্যতে আরো এই ধরনের অনুষ্ঠান করতে পারি, এই কামনা নিয়ে আমি সকলকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। 2007 ব্যাচে জাহাঙ্গীর আলমকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ। আবার খুবই শর্টলি বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দ, এলাকার মুরব্বিয়া এবং আমার সাবেক স্কুলের বন্ধুগণ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম এবং পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। আসলে আজকে বক্তব্য দেওয়ার এখানে কিছু নেই, তারপরে আমি আজকে অনেক আনন্দিত, উৎসাহিত যে এত বছর পর 2007 পর অনেক দীর্ঘ সময়ের পর অনেক শিক্ষার্থী যাদের সাথে দীর্ঘ 5টি বছর আমরা সময় কাটিয়েছি, সেই বন্ধুদেরকে আজকে দেখতে পেরেছি। তাই প্রথমে আমি আজকের এই অনুষ্ঠানের আয়োজক কমিটিকে 2007 ব্যাচের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন অনেক শিক্ষক, এই অর্থ স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব হোসেন আলী স্যার, উপস্থিত আছেন মহিউদ্দিন স্যার, রিয়াজউদ্দিন স্যার সহ অনেক শিক্ষক বিন্দু। এই স্কুলের দীর্ঘ 5 বছরে অনেক স্নেহ, অনেক ভালোবাসা, অনেক মায়া, অনেক আবেগের জায়গায় কাজ করেছে। দীর্ঘ সময় পেরিয়ে আজ আমার সন্তান স্কুলে একজন শিক্ষার্থী। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু এইটুকু বলতে চাই যে শিক্ষা প্রতিষ্ঠান দিন দিন করে আসছে, গড়ে উঠেছে। এই প্রতিষ্ঠানে আমরা যখন লেখাপড়া করেছি তখন কিন্তু এতটা ডেভেলপ ছিল না, আজকে অনেক ডেভেলপ হয়েছে স্কুল, ভবিষ্যতে আরো ডেভেলপ হবে। এবং এই স্কুল থেকে প্রতি বছর অনেক শিক্ষার্থী এসএসসি পাস করে বের হবে, সেই আশা, সেই প্রত্যাশা ব্যর্থ রেখে আবারও আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। উপস্থিত সংস্কৃতি শিক্ষা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমার পরম শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলী উপস্থিত হয়েছেন, প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত রয়েছেন, সাথে গেস্ট। আসলে আমরা দীর্ঘ 2 বার যাবৎ পরিশ্রম করে আজকের এই আয়োজন, যদিও বড়ি আবহাওয়ার কারণে অনেক কিছু করার সত্ত্বেও করতে পারি নাই, সেই জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে ফলবন্দী হচ্ছে। পাশাপাশি একটি জিনিস আসলে আবেদন নয়, আমরা 2003 সালে যখন স্কুলে বাস করে যাই তখন কিন্তু এই জায়গাটা একটা পুকুর ছিল, এখানে একটা পুকুর ছিল, ওইখানে একটা টিনের ঘর আর একটা টিনের ঘর, দুদিনে আমরা পড়াশোনা করেছি। আসলে এই পর্যন্ত স্যারেরা যারা দায়িত্বে ছিলেন বা কমিটির যারা দায়িত্ব ছিলেন অক্লান্ত পরিশ্রমী, আজকে স্কুলে আসছে, স্কুলের পরিবেশ অন্যরকম অনুভূতি আসে, যা আসার করে একটি অন্যরকম অনুভূতি। একটি কথা, মানুষ কাজ করতে গেলে ভালো হবে,
যে কাজ করবে সে ভুল করবেই, আর যে কাজ না করবে তার কোনো ভুল নেই। আমাদের হচ্ছে যারা কাজ করবে এই ভুলগুলো সমালোচনা না করে কিভাবে সংশোধন করা যায় ওইটার পরামর্শ, পাশাপাশি কিভাবে আরেকটু ডেভেলপ করা যায় ওই পরামর্শ গুলো দেওয়া, তাহলে তারা আবার কাজ করতে উৎসাহী হবে। না হয় কোনোদিন এই যে আজকে যারা এই আয়োজন করেছে তাদেরকে যদি আমরা উৎসাহ প্রদান না করি, সুরেশিত উচ্চ বিদ্যালয় এলাকা স্টেশন মসজিদপুর কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত গর্বিত প্রাক্তন শিক্ষার্থী কিন্তু আছেন, বর্তমান শিক্ষার্থী আছেন, এখানে উপস্থিত আছেন আমাদের স্কুলেরই। আমরা যখন ছিলাম তখন আমাদের স্কুলের শিক্ষক ছিলেন, তারা আজকে অনেক দূর থেকে এসেছেন। আমি আসলে আমাদের স্যার যারা আছেন, জনাব আব্দুল রহমান স্যার, জনাব রিয়াজউদ্দিন স্যার, তারা অনেক দূর থেকে এসেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের কমিটির পক্ষ থেকে। তারপরে আজকে আসলে এই অনুষ্ঠানের বক্তব্য দেওয়ার কিছু নেই, কারণ আমাদেরকে সময় পর সড়ক করে লাঞ্চের সময় হয়ে গেছে, সময় চলে যাবে। তারপরে আমি আজকের এই অনুষ্ঠানে আমি 3-4টি কথা বলবো। আর এই স্কুলটা হলে আসলে একটা আবেগের জায়গা। আমরা যারা আজকে বৈরী আবহাওয়ার মধ্যে আমরা উপস্থিত হয়েছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর সবার উপস্থিতি আজকে এই অনুষ্ঠানটা অত্যন্ত প্রাণবন্ত হয়েছে, খুবই সুন্দর হয়েছে, খুব সুশৃঙ্খল দেখা পরিশেষে আমি এই স্কুলের প্রাক্তন বর্তমান সবার শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। যারা যে জায়গায় প্রতিষ্ঠিত আছেন সবাই ভালো থাকবেন। এলাকার বন্ধু যারা আছেন সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আর আমি আসলে বিশেষ কিছু বলতে চাই না, সবাইকে সংক্ষিপ্ত, সবাইকে অবশ্যই ধন্যবাদ জানাই। আজকে শেষ করছি। সালাম আলাইকুম। আমাদের সিরিয়ালের অনেকেই আপনারা সিনিয়র বাইরে ছিলেন, আপনাদেরকে বক্তব্য দিতে সময় কম, আবহাওয়া খারাপ, সুযোগ দিতে পারছি সেজন্য আমরা দুঃখিত। আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যার অনেক কষ্ট করে হোসেনপুর থেকে এসেছেন, উনি অনেক আবেগে এসেছেন এখানে, আমাদের সাথে দীর্ঘদিন ছিলেন। তো স্যারকে আমি ওনার মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার প্রিয় শিক্ষার্থী এবং প্রাণের স্কুল মিলন মেলা অনুষ্ঠানে অবশ্যই আমি তাদের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হোসেন জনাব ফরিদুদ্দিন উপস্থিত আছেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জনাব রিচান ভাই এবং অবস্থিত আনোয়ার হোসেন সরকার, নাম জানা আরো অনেকেই উপস্থিত আছেন। অনেক দূর থেকে এসেছেন আমাদের প্রাক্তন সহকর্মী জনাব আব্দুল রহমান সাহেব উপস্থিত আছেন, সহকর্মী জনাব ফজলুদ্দিন সাহেব উপস্থিত, জনাব মোহাম্মদ ইসলাম সাহেব, নাম জানা আরো অনেকে আছে, সবার নাম এই মুহূর্তে মনে নেই। এবং উপস্থিত আমার প্রাণীর প্রিয় শিক্ষার্থী যারা সামনে ভবিষ্যৎ আছে সবাইকে আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি আসলে বলার অনেক ছিল, অনেক বলার ছিল, সময় সংক্ষিপ্ত। এখানে শিক্ষকতা করেছি, আমি চলে গিয়েছি 17 বছর আগে। 17 বছর যেমন আমি আরেকটা এইরকম একটা হাই স্কুলে পাঠাতাম আছি, গ্রামের মানুষ এবং আমার প্রিয় শিক্ষার্থী যারা ছিলেন, কিন্তু তারা ছিল না কাউকে আমি এখনো আমি সকল যারা উপস্থিত আছে অনেকেই তাকে আমার
কথা হয়েছে, বুকে ব্যক্তি গিয়েছি এবং নামটাও বলে রেখেছি। অনেকেই যে আছে রাজের নামটাও বলে হয়েছে। 14 বছর যাবত কিছু হেডমাস্টার আছি, ওইটা এইরকমই পরে স্কুল, কিন্তু এখন আমি এবং নামটা সবারই বড় না, বলতে পারি না, আমাকে বলতে হয়। কাজে আমি আমার প্রাণে বিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থী বলবো। আমরা যখন শিক্ষকতা করেছি, শুধু শিক্ষকতাই করেছি, না ছিল শ্রেণীকক্ষ, না ছিল রাস্তাঘাট, কিন্তু আমরা না স্নেহের শিক্ষার্থীরা কত বস্তি করেছি। বোঝা দিয়া এই দিয়ে যাওয়া যাবে, ওই দিয়ে নৌকা দিয়ে যাওয়া যাবে, এই দিয়ে মেয়র ভাই আশেপাশে আপনাদের কত লড়াই, কত দিক দিয়ে আমরা আনছি। আমরা এইভাবে ক্ষেত্রে অবদান রেখেছি, ভালো রাখতে পারি না। তবে এর পরে শোনা যাচ্ছে বিদ্যালয়ে শিক্ষার্থী অনেক উচ্চ মহলে, অনেক উপরে বড় বড় চাকরি করছে শোনা যাচ্ছে। এটা অর্জনই, এটি একটি অর্জন। এখন কিন্তু বিদ্যালয় অনেক সুন্দর হয়েছে, এরকম সুন্দর ছিল না। আমরাও শিক্ষকতা করেছি, আমাদের যৌবন একাধিক কাটিয়েছি, আরো সুন্দর দিতে পারতাম। এখন ধন্যবাদ জানাই বর্তমান শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হেডমাস্টারকে, যে স্কুলটাকে এত সুন্দর বানিয়েছে। যাহা আমি শিক্ষকতা শুরু করেছি তখন স্কুলের বয়স ছিল 30-32 বছর। 32 বছর পরে আসা দেখি এই স্কুলে শুরু, স্কুলে নামমাত্র একটা ঘর, এটা ঘর, এটা কবুল। এখন ধন্যবাদ জানাই, এখন যারা কমিটিতে আছে, শিক্ষকতা হিসেবে দায়িত্বে আছে, একমাত্র আছেন, সবাইকে আমি গভীর শ্রদ্ধা করি যে আপনারা দিয়েছেন। সময়ের সংক্ষিপ্ত, বলার অনেক ছিল, সময়ের সংক্ষিপ্ততার জন্য সবার সাথে কথা বলতে পারবো না। আসলে আমি অসুস্থ ছিলাম, হাড়ের সমস্যা হয়ে গেছিল, আসলে আমরা সকলের সাথে আমার সরকার হয়েছে, সকলের সাথে মারাও যেতে পারতাম। দোয়া চাই সকলের কাছে। ভুল ত্রুটি শিক্ষক দিগণ, কত বছর ছিলাম, 13 বছর ছিলাম শিক্ষকতা জীবনে, ভুল ত্রুটি অনেক করেছি। খালি যে শিক্ষকতা করে ভালো করেছি সেটা না, ভুল আমার হয়েছে, ছাত্রদের সাথে হয়েছে, অভিভাবকের সাথে হয়েছে, যারা আমার সহকর্মী ছিল, এলাকার গণ্যমান্য সকলের সাথে ভুল ত্রুটি হয়েছে। ভুলের জন্য সকলকে ক্ষমা চাই, আমাকে মাফ করে দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এরপর যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শহীদ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব মহিউদ্দিন দিয়েছেন, এবং মহিউদ্দিন স্যারকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছিলাম। এই মহতী অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতিবৃন্দ এবং আমার সাবেক শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি 1980 সালে 8ম শ্রেণী পাশ করে ডিগ্রি পাইলটে যাই। 80 সাল পর্যন্ত এখানে আমি 3 বছর লেখাপড়া করেছি, আমি ছাত্র। 90 সালে যোগ দিয়েছি শিক্ষকতায়। 90 সাল থেকে আজ পর্যন্ত আমার অনেক হাজার হাজার ছাত্র। আমার কাছে এমন একটা পরিবেশ পাই না, আমার এই সাবেক ছাত্ররা এই যে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় এলামনা অ্যাসোসিয়েশন গঠন করে এমন একটা মিলন মেলা সৃষ্টি করেছে, সেই জন্য আমি আবেগে আপ্লুত এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি এই জন্য কৃতজ্ঞ যে আমি এই পর্যন্ত যত স্টুডেন্টকে আমাদের হাত থেকে হারিয়ে চলে গেছে, এদের মধ্যে সবাই ভালো, কিন্তু এই উদ্যোগটা নিয়েছে কয়েকজন মাত্র। এই জন্য কয়েকজনের জন্য আমি আরো একটু বেশি গর্বিত যে এত একটা মহৎ মানে অনুষ্ঠানের ব্যবস্থা করেছে, সেই জন্য আমি কৃতজ্ঞ।
আমি তোমাদের কাছে আমার বলার কিছু নেই, বলার শুধু এতটুকুই আছে, যদি পারতাম তাহলে তোমাদের জন্য আমি অনেক অনেক কিছু করতাম, যেহেতু যেহেতু আমাদের করার কিছু নাই, যা আছে তাও কম নয়। আমি আমি তোমাদের জন্য আমার সন্তানের মতো দোয়া করব, যেন তোমরা ভবিষ্যৎ সুন্দর হয়। শুধু সার্টিফিকেটই সুন্দর না, সুন্দর হয়েছে একজন মানবিক মানুষ হবে। তোমাদের সংসারকে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব পালন করবে সৎভাবে, এবং তোমরা ভবিষ্যতে একটা সুন্দর সুন্দর অর্থাৎ সৎ এবং সুন্দর সমাজের রূপকার হবে, এই আশা ব্যক্ত করে আমি আমার এই সামান্য বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য রাখবেন শহীদ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জনাব লুৎফুর রহমান স্যার। জনাব লুৎফুর রহমান স্যারকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। শুরু করছি। আসসালামু আলাইকুম। আমি অনেকের কাছে আজকে নতুন। আমি এই বিদ্যালয়ে প্রথম শিক্ষকতা শুরু করেছিলাম 1992 সালে। 1992 সাল থেকে আমি 1999 সাল পর্যন্ত এখানে শিক্ষকতা করেছি। আজকে আমি যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার কাছে একটা স্বপ্নের স্মৃতি। কারণ যখন আমি এখানে জয়েন করি তখন একমাত্র সম্বল ছিল চলাফেরা যাতায়াতের নৌকা কোনো ছিল না। 6 মাস রেডিয়েকে স্কুল আসে যেত, বাকি 6 মাস নৌকা ছাড়া কোনো পথ ছিল না। কাজে এটা আমার কাছে একটা স্বপ্নের স্মৃতি মনে হচ্ছে। আর ওই জায়গাটা ছিল একটা পুকুর, আর ওই যে পশ্চিম দিকে যে ঘরটা ছিল এটা আমাদের অফিস ঘর ছিল, আর ওই দিকে একটা ছোট ঘর ছিল। একদিন নৌকাতে আসার সময় আমি স্কুল উনি করতে নৌকা হয়ে গেছিল। আমার এই স্মৃতি মনে হচ্ছে। আমার যখন বেশি বাড়ি ঘর শুরু করলো, একদিন আসে দেখে আমাদের অফিস করে অর্ধেক বাড়িটা ঘিরে গেছে। কিন্তু এই কথা যদি বলি আসলে সব মতো মনে হবে। আর আমি বলবো আজকে তোমরা যারা আমাকে থেকে স্মরণ করেছো, আমাদের এই যে যারা আছেন, আমার অনেকে আমাকে জোর করেছে। 9 জনের মধ্যে একজনকে পাইছি, আরেকজনকে ছিল চিনতে পারি না এখনো। আমার এক ছাত্র ওই যে নোট চুর করে এলাম, সে তো ব্যাংবারে ছিল, হ্যাঁ, জনপ্রতিনিধি হয়েছিল। একটা কথা আছে না, ইংলিশে তো কথা আছে না, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। যে বুদ্ধিজীবীর কথা লিখেছেন, আমি মনে করবো এই কথা আজকের দিনে এটা অসত্য। এইটা লেখক এটা আবেগ প্রকাশ করেছেন। কারণ আমি এই বিদ্যালয়ে আসলাম 25 বছর পরে। আমি 16 সালে আসছিলাম। আমাদের সহকর্মী ছিলেন জনাব আব্দুল মানান, হ্যাঁ মৌলানা সাহেব, উনি দেখা করেছেন। ওনার সময় আসছিলাম 16 সালে। এটাও ছিল আমার 17 বছর হয়ে আসা। কখনো যে কোনদিন মতো হয় নাই, এখন যা পরিবর্তন হইল ওদিকে আমি আসলাম। আপনারা ধৈর্যচিত হবেন না, আমি আসলে আমার আবেগগুলা প্রকাশ করতেছি। ওদিকে যখন আমি আসলাম তখন আমি সেই যে আমি চলে যেতাম নৌকায়, আমি সৈন্য ঘরে খুঁজছি, কিন্তু না, এটা এখন স্মৃতি মাত্র। এই নৌকা এখন আমি নেই। তারপর আমার অনেকের কথা মনে পড়ছে। এখানে শুনে তোমার কথা আমি আসলে চিনতে পারি নাই, চিনেছি। আছে বেতন আসলে আমি কাউকে দেওয়ার সময় তো বক্তৃতা শোনার সময় নয়। তবে আমি যে একটা কথা বলছি, আমি এটা করতে চাই যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। চোখের আলো লইলেই মনের আড়া হয়, এটা আমি বলবো এটা অসত্য। আসলে মনের আড়াকে হয়ে গেল, মনটাকে কে গেছে বাদ পড়ে না। আমার বাবা চলে গেছে, মৃত্যুবরণ করছে, কিন্তু আমি আমার বাবা ভুলে গেছি। কিন্তু এটা আমার চোখের আড়ালে, তাহলে আউট অফ সাইট আউট অফ মাইন্ড হইল কি করে? আজকে যারা আমাকে স্মরণ করছে এরা বলছে আমরা স্যার
তখন সে মেনে বলতাম যখন আপনি ছিলেন, হ্যাঁ নিতে করতাম, ওরা আমাকে স্মরণ করছে। কারণ আজ থেকে কত বছর আগে, কমসে কম আজ থেকে 27 বছর 28 বছর আগে। তাহলে আউট অফ সাইট আউট অফ মাইন্ড কি হইল? ওরা কি আমাকে ভুলে গেছে? না, ওরা আমাকে ভুলে নাই। তা আমি কথাটা বলবো, এটা একটা অসত্য কিন্তু এটা এখন একটা আবেগ প্রকাশ করেছে। যাই হোক, অনেক কথা কিছু মনে হয়, কিন্তু আজকে যেহেতু সময় কম, প্রাকৃতিক অবস্থা খারাপ, আমি এইরকম একটা অনুষ্ঠানে আসতে পারি নিজেকে ধন্য মনে করছি। কারণ এখানে আমার জীবনের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আমি প্রথম কর্মস্থান। আমি যখন জয়েন করি তখন 2 বছর আগে ফাইনাল স্কুল এটাকে ফাইনাল স্কুল যাতে লিখলে ফাইনাল স্কুলে যখন আমি পরীক্ষা রেডিতে পড়লাম, তখন অনেকে মনে করছে যে পড়া দিল আমি ছাত্র ছিলাম, সেরকমই মনে হইতো। আজ থেকে এখানে আমার শিক্ষকতার অভিজ্ঞতা হয়ে গেছে প্রায় 20 বছর বা 30 বছর এরকম। আর আমরা যখন আড্ডা দিতাম, নূর ভূঁইয়া সাহেব ছিলেন, ছিলেন, তারপরে যে আর্চনা আছেন কি নিশ্চয়ই আমি তো আমরা আড্ডা দিতে। তারপর আমি এখন বর্তমানে আমি মাদ্রাসা শিক্ষকতা করতেছি। কারণ স্কুল এবং মাদ্রাসা যখন একই লেভেলে পেয়ে যায়, তখন আমি আমার এলাকাতে চলে গেলাম। আমি যখন আসছিলাম তখন আমি লক্ষ্য করেছি, আর এই স্কুলটা যখন হাই স্কুল পড়তে রূপান্তরিত হয় তখনই ছিল কামের প্রথম। আমরা শুনে দেরি করতে হাই স্কুল পর্যায়ে রূপান্তরিত হয়, তখন আমি এলাকাতে দেখছি অনেক। এ পর্যায়ে আমাদের সকল সিনিয়র ভাইদের পক্ষ থেকে বক্তব্য রাখবেন শফিক ভাই, 1993 বেসের শফিক ভাই, সকল সিনিয়র ভাইদের পক্ষ থেকে। আজকে বিদ্যালয় কর্তৃক আয়োজিত এই পুনর্মিলনী বিদ্যালয়ে উপস্থিত আমার প্রতিষ্ঠান বিদ্যালয়ের বর্তমান শিক্ষক, উপস্থিত সাবেক শিক্ষার্থী, আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং জুনিয়র এখানে আছে 2024 পর্যন্ত। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার 1996 সালের পক্ষ থেকে সবাইকে আমি আমার পক্ষ থেকে এবং আমার এই সিলেক্টরের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য। আসলে আজকের এই পরিস্থিতিতে আসলে কথা বলার কোনো সুযোগ নাই, তারপরে কথা না বললেই নয়। যেহেতু আমাদের এই স্কুলটা আমি যখন পড়ি তখন আমাদের সময়ের অনেক শিক্ষক মহোদয় এখানে প্রেজেন্ট আছেন, যারা এই মুহূর্তে কিশোরগঞ্জে আছেন, হোসেনপুরে আছেন, উত্তর রহমান স্যার আছেন, আর আমাদের বর্তমান স্কুলের প্রধান শিক্ষক এখানে উপস্থিত আছেন। আমি আসলে স্কুলের যখন পরিস্থিতি দেখলাম, আমি যখন যতটুকু জানি স্কুলের যে উন্নয়নটা যখন চোখে পড়ে, তখনই একটা নাম বাঁচিলেন রবিন ভাই, রবিউল ইসলাম ভূঁইয়া, চেষ্টা করছেন অনেক, সভাপতি ছিলেন। পাশাপাশি আমার স্যারের অবদান তো আমরা অস্বীকার করার সুযোগ নাই। যাই হোক, আমার স্কুলের পরিস্থিতি হয়েছে, আমরা অত্যন্ত গর্বিত স্কুলের ছাত্র হিসাবে। আমাদের এখানে কিছু ভুল ত্রুটি আছে, আমি একটু অতীত থেকে শুরু করতে চাই। আমি 1996 সালে একটা কন্ট্রাক্ট করলাম এই স্কুলেই। তো যেহেতু গ্রাজুয়েটের কন্ট্রাক্ট ছিল, তখন আমাদের একটা উদ্দেশ্য ছিল যে আমি সবাইকে নিয়ে এরকম একটা কন্ট্রাক্ট করা যায় কিনা। যাই হোক, একটা কমিটি করা হয়েছে গত রমজানে, এর আগে একটা ইফতার করা হয়েছে। তো এই ইফতার এবং রমজান সবকিছু মিলে একটা কমিটি যখন করা হইলো এবং চেষ্টা করছি আজকে আবহাওয়ার কারণে অনুষ্ঠানটা একটু এলোমেলো হয়ে যাওয়ার কারণে আমি এই অ্যাসোসিয়েশনের একজন সদস্য হিসাবে আমি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। পাশাপাশি আমি আজকে যে কমিটি আছে, যে কমিটির লোক আছে, তারা বসে বসে বাসায় রাতের বাড়ির কমিটি আছে এবং আমরা চেষ্টা করেছি যখন পারি সহযোগিতা করা, যতটুকু মানে পেরেছি করেছি। আর আমি আজকের এই কমিটিকে এবং কমিটি আছে, আমি সবাইকে অনুরোধ করবো
এই কমিটিটি একটু রিয়েন্স করি, প্রত্যেক বেশ থেকে একজন করে সদস্য রেখে পরবর্তীতে যদি কোনো প্রোগ্রাম করা হয় তাহলে হয়তো আমাদের কোনো শিক্ষার্থী বাদ করবে না। আর আমাদের এখানে সিনিয়র ভাইয়ারা আছেন এবং আমাদের সিনিয়র শিক্ষক যারা এখানে আছেন, আমি সিনিয়র ভাইদেরকে বলবো, আমি একজন ফোন করেছিলাম, যেমন এই স্কুলের সম্মানিত সেক্রেটারি আছে বকুল ভাই, এই স্কুলের স্টুডেন্ট ছিল নূর মোহাম্মদ করিম ভাই, আমি ব্যক্তিগত আগে থেকে দাওয়াত দেওয়ার জন্য ফোন করেছিলাম। তো যাই হোক, বেসিক যদি ওনারা যোগাযোগ করতো তাহলে হয়তো ওনারা এখানে প্রেজেন্ট থাকবে। যাই হোক, আমাদের সাথে এরকম বন্ডিং নাই, তাহলে হয়তো ওনারা এখানে প্রেজেন্ট করতে পারে নাই। যাই হোক, আমি পরবর্তীতে সুন্দর করে এরকম একটা আয়োজন করতে পারি। আমাদের আমাদেরকে সহযোগিতা করে, আমাদের এখানে একটু হেল্প আছে, আমরা স্যারদের সহযোগিতা নিতে পারি নাই। আমাদের সময়টা একটু নির্বাচন একটু ডিলে হওয়ার কারণে আমাদের সময়টা আসলে এভাবে চলে যায়। যাই হোক, ভাবে করি এই স্কুলের উন্নয়নের রফিক ভাই, আমাদের যারা আছেন, আমি আশা করবো আগামী যারা বর্তমানে আরো পরবর্তীতে কমিটিতে আসবে এবং আমরা যারা কৃষি শিক্ষার্থী হিসাবে আমরা এই স্কুলে লেখাপড়া করে এখন বিভিন্ন জায়গায় আছি, সবাই যদি সবার অন্তর থেকে স্কুলটার জন্য কিছু করার চেষ্টা করি তাহলে হয়তো এটাই আমাদের। যাই হোক, সবাইকে আমি কষ্ট দেওয়ার জন্য আজকের ওই আবহাওয়ার কারণে যারা আসছে এবং যারা আসতে পারে নাই এবং পরবর্তীতে আপনারা সহযোগিতা করবেন, এই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তৃতা শেষ করছি। সালাম আলাইকুম। এদিন আজ পূর্ণতায় ভরে গেল, বহুদিনের প্রতীক্ষা কেটে গেল, ছোট বড় সবাই আজ এক হলো, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এক মিলন মেলা জমলো। হে 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 লা 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 লা, হে 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 লা 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 লা। এই দিন শুধু আজ আমাদের, এই দিন শুধু আজ সকলের, এক মিলন মেলায় দলে দলে, পুরনো বন্ধুত্ব আজ জোড়ালো হলো, এ দিনটি যেন স্মরণীয় থাকে। এই দিন শুধু আজ আমাদের, এই দিন শুধু আজ সকলের। পরিশেষে অসংখ্য ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে, যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। বিশেষ করে যারা বড় ছোট সহবয়সী সকলের এই সার্বিক যে সহযোগিতার সমন্বিতভাবে এই অনুষ্ঠান সংগঠিত হয়েছে। ধন্যবাদ সকলকে।